মাদকের চালান হয়, চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না, সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা দেখেছিলাম ইয়াবা বদিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে। যেই করবে হলো ইয়াবা, ওই ফেন্সিডিল আর ইয়াবা খায় বসে থাকে। তরুণ প্রজন্ম শপথ নিচ্ছে, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় ফেন্সিডিলকে আমরা বিদায় করবো আর ইয়াবাকে বিদায় করবো। সার্বভৌমত্ব ইসলাম যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করবো না, করবো না ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায়, সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন হা ভোটে ভোট দেওয়ার জন্য, জনগণ হা ভোটে ভোট দিয়েছে এবং বাংলাদেশে কোন সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলো দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। লালমনিরহাট হাতীবান্ধাতে খাদেমুল ইসলাম নামে এক ভাইকে বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারা বলেছে সে নাকি গরু চোরা চালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরা চালান করতে পারে না, পারে না, পারে। পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে ভয়াল উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরা চালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম, সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তাকে হত্যা করা হয়েছে, এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সেই নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্পষ্ট আমাদের বার্তা, যারা ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের যারা সার্বভৌমত্ব রক্ষা চায়, সেই মানুষদেরকে নিয়ে আগামীর বাংলাদেশে রক্ষার আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আমরা আজকে একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়েছি, যে ঐতিহাসিক জায়গার মধ্যে বাংলাদেশের প্রধান কবি নজরুল ইসলামের কবর রয়েছে। যিনি বলেছিলেন মসজিদেরই পাশে যেন আমার কবরখানি হয়। তিনি এই কথা কেন বলেছিলেন? আমরাও সেই আজাদী আন্দোলনের সূচনা করেছি। আমরা এক এক শুক্রবার এক এক মসজিদে যাচ্ছি, যে বার্তাটা দিয়ে যাচ্ছি বাংলাদেশের মসজিদ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য, বাংলাদেশের মসজিদ ভিত্তিক এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। আমরা যে নামাজটা পড়ি, এই নামাজে কিন্তু আমাদের অনেক সূরা কেরাত পড়তে হয়। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে বাংলাদেশের ইসলাম মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে খারিজ করা হয়েছে। এই জন্য আমরা মনে করি মসজিদ ভিত্তিক ইসলাম প্রসার করার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য আমাদের প্রজন্মের যারা তরুণ বৃদ্ধা ভূমিকা রয়েছে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে নতুন আন্দোলনের সূচনা করতে যাচ্ছি।